হ্যাঁ বলো 1 divided by x into x square plus 1 whole square. এটা হচ্ছে তোমার রাশি। এটা দেখো তো কোন নিয়মে পড়ছে। প্রথমে এটা তো এক ঘাত আছে, পুনরাবৃত্তি নাই, কিন্তু এটা দ্বিঘাত আছে, আবার স্কয়ার আছে। পুনরাবৃত্তি করছে কার পুনরাবৃত্তি, এক ঘাতের না দ্বিঘাতের? দ্বিঘাতের। তাহলে এটা এক ঘাতের পুনরাবৃত্তি নাই, সেই নিয়ম কিন্তু হলো না। কারণ বলছিলাম যে এক ঘাতের থেকে দ্বিঘাত শক্তিশালী, আবার দ্বিঘাতের থেকে দ্বিঘাতের পুনরাবৃত্তি শক্তিশালী, সেজন্য এটা দ্বিঘাতের পুনরাবৃত্তি হচ্ছে এই নিয়মটা। তো সেক্ষেত্রে ধরার নিয়মটা কি না, ধরি এত সমান, প্রথমে এক ঘাতের নিয়মে যেটা ধরি, প্রথম ধ্রুবক বাই প্রথম উৎপাদক প্লাস, এবার দ্বিঘাতের ধরার নিয়ম। দ্বিঘাতের ধরার নিয়ম প্রথমে কি হবে, একটা চলকে ধ্রুবকের সাথে একটা চলক যোগ করতে আর একটা ধ্রুবক যোগ করতে হবে, যোগ করে দ্বিঘাতের দিতে হবে এক্স স্কোয়ার প্লাস 1। ক্লিয়ার? তারপরে এখন দ্বিঘাতের পুনরাবৃত্তির যে নিয়ম ছিল সেই নিয়ম করতে হবে। দ্বিঘাতের পুনরাবৃত্তি, এক ঘাতের পুনরাবৃত্তির নিয়ম কি ছিল, যে স্কোয়ার থাকলে পরে এক ঘাত দিতে হবে, আবার তার পরবর্তীতে আবার স্কোয়ার দিতে হবে। তো যেহেতু এটা দ্বিঘাতে পুনরাবৃত্তি, স্কোয়ার দ্বিঘাতে পুনরাবৃত্তি, সেটা নেই। নিয়ম অনুযায়ী দ্বিঘাতে লব সবসময় যে নিয়মে সেই নিয়মে হবে। যেমন এখানে বিএক্স প্লাস সি, তাহলে এটা কি হবে, দ্বিঘাতে আরেকটা লিখতে হলে ডিএক্স প্লাস এ ডিভাইড বাই কি হবে, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এটা পুনরাবৃত্তির যে নিয়ম, যেহেতু দুই পাওয়ার আছে, প্রথমে এক পাওয়ার, তারপরে দুই পাওয়ার। এখন যদি বলো তো এখানে 3 থাকতো পাওয়ার, এখানে 3 থাকতো পাওয়ার, এই 2 এর জায়গায় পাওয়ার যদি 3 থাকতো তাহলে কি হতো, তাহলে আর একটা যোগ হতো। যোগ হয়ে কি হতো, যেহেতু দ্বিঘাতে পুনরাবৃত্তি, তাহলে এখানে ই তো জি এফ এক্স প্লাস জি x square plus 1 whole cube. এক্স স্কোয়ার প্লাস 1 হোল কিউব। আশা করি বুঝতে পেরেছো। জি স্যার। তাহলে ধরাটা ক্লিয়ার তো? জি স্যার। বাস, এটা ধরে 1 নম্বর সমীকরণ। ওকে, এখন কি করবো, 1 নম্বর উভয় পক্ষকে কি দ্বারা গুণ করবো? স্যার x into x square plus 1 whole square. উভয় পক্ষকে গুণ করে পাই, এটা তাহলে কি হবে, 1 এ ইন্টু কি হবে বলতো, x square plus 1 কেন, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, plus 1 whole square. তারপর হবে বিএক্স প্লাস সি, এক্স স্কোয়ার প্লাস 1 একবার বাদ যাবে, তাহলে হবে হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, তারপর ডিএক্স প্লাস ই ইন্টু, এটা বাদ দিলে সাথে একটা এক্স থাকবে, এটাকে আমরা বলবো 2 নং, যা এক্স এর সকল বাস্তব মানের জন্য সত্য। এখন 2 নং এর উভয় পক্ষে এক্স এর মান বসাতে হবে। এক্স এর মান কত বসাবো বলতো? স্যার এইখানেই সমস্যাটা হয়েছে। আচ্ছা, এখানে উৎপাদক কে কে আছে, উৎপাদক আছে এই একটা এক্স, আর এখানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1, এক্স প্লাস 1 দুইটা আছে, তো একটাই তো। আমি কি বলেছিলাম যে হরে যেগুলো উৎপাদক থাকবে সেইদের সমান 0 ধরার পরে এক্স এর যে মান হয় সেই মান বসাতে হবে। তো হরে প্রথম উৎপাদক আছে হচ্ছে এক্স, তাহলে এক্স সমান 0 ধরে এক্স এর মান কত হয়, 0 হয়। 0 হয়, তাহলে এক্স এর মান 0 বসাতে হবে। এরপরে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এই হোল স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার প্লাস 1 দুইটা। আচ্ছা বলো তো, একটা সমান 0 ধরলেই তো আর একটা সমান একই জিনিস হয় না? জি স্যার। তাহলে একটা সমান 0 ধরো, এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0 ধরো, তাহলে এক্স স্কোয়ার সমান -1 হয়, সুতরাং এক্স সমান জি হয় √1 যা অবাস্তব। তাহলে কি এইখান থেকে মান পাওয়া যাবে, এক্স এর মানটা বসানো যাবে? না। তাহলে যদি বসানো না যায় এক্স এর মানটা, তাহলে এক্স এর মান শুধু এই 0ই বসাতে হবে, আর বসানো যাবে না। তাহলে এখানে বলো তো অজানা ধ্রুবক কয়টা আছে, এই অঙ্কটা 1 নং এ অজানা ধ্রুবক কয়টা আছে?
পাঁচটা। তাহলে 5টা। যদি x এর মান 0 বসাই কয়টার মান পাবো? একটা। আর বাকি থাকে 4টা। এই 4টে মান পাবো কোথায়, কিভাবে বলো তো? সহগ সমীকৃত করে। গুড, তাই তো, বুঝতে পেরেছি। তাহলে আমাকে আগে x এর মান 0 বসাই দিই। এখন বুঝছো তো কিভাবে হয়? জি স্যার। x সমান 0 বসিয়ে পাই কোথায়? 2 নম্বর। যদি 0 বসাই তাহলে কি হয়? 1 সমান, এখানে 0 বসালে কি হবে? 1 0 স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এখানে 0 যদি বসাই, 0-র সাথে এটা গুণ করলে সব 0 হয়ে যাবে। 0 প্লাস, এখানে 0 বসালে 0-র সাথে এটা গুণ করলে সব 0 হয়ে যাবে। লিখলাম না। 1 সমান 0 স্কয়ার মানে 0 প্লাস 1 মানে 1, 1 স্কয়ার মানে 1 ইনটু 1 প্লাস 0। ও 0 না লিখলেও হয়। সুতরাং এর সমান কি হচ্ছে? 1। এর মান 1 হলো। এই যে এর মান 1 হয়ে গেল, এখন এই 1টা থেকে গেল, এর মান 1টা রেখে দিলাম। বাকিগুলোর মান বের করার জন্য সহগ সমীকৃত করতে হবে। আর সহগ সমীকৃত করার নরমাল যে নিয়ম, সেই নিয়ম ফলো করতে হবে। এটা কি দেখা দিতে হবে? এই সমীকরণটাকে আগে ভাঙতে হবে তোমাকে, পুরা ভেঙে তারপরে আদর্শ আকারে সাজাতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার, পারবো ইনশাল্লাহ। এখন তুমি পারবা, ঠিক আছে। তো আমি চাচ্ছি কি তুমি দাও ওই শীটটা, দেখো একবার, দেখে তারপর আমাকে জানাও এখনই। তাহলে এই অঙ্কটা আমরা করব এখন। এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে তো অবশ্যই নিয়ম আছে যে অপ্রকৃত ভগ্নাংশ হলে, অর্থাৎ লবের পর যদি হরের পর থেকে ছোট হয়, তাহলে আগে কি করতে হয়? লবকে হর দ্বারা ভাগ করে ছোট করে দিতে হয়। আর এই ছোটটা আমরা সরাসরি করি, আবার আরেকভাবে করা যায়। আমরা সব নিয়মে করবো ইনশাল্লাহ। তো প্রথমে সমাধান করব। সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, ভাগ করার যাই করো, সমাধানে হরে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ আকারে থাকতে হবে। কিন্তু এখানে হরে কি উৎপাদক আকারে আছে? না। তাহলে কি করতে হবে? আগে শুরু করতে হবে এটা দিয়ে, আগে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এক্স কিউব ভাগ এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ লেখা যায়। জি স্যার। সরি, আগেই লিখলাম কেন? এটা এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান কি লেখা যায়? এক্স কিউব বাই এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। এটা সমান এটা, এটাকে তুমি 1 নম্বর সংখ্যা। আসলে কি আমরা এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো? এটাকে পারবো না। এইটাকে কিন্তু এখন পারবো, ঠিক কিনা? জি স্যার। সেজন্য এইটাকে আগে এইটা রূপান্তর করলাম, এখন তারপরে ধরি। কোনটা থেকে ধরবো? বামটা থেকে না ডানটা থেকে? স্যার ডানটা থেকে। এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস সমান এ ভাগ, সরি এ ভাগ না, ভাগ করার পরে কি থাকবে বলো তো? যে লবের পর হরের পর থেকে বড় দেখে ভাগ করে কি থাকবে বলো তো? 1 প্লাস। কি থাকবে? স্যার 1 প্লাস হবে না? 1 প্লাস কেন বলো তো? 1 কেন? স্যার এক্স কিউব কে এক্স স্কয়ার দিয়ে ভাগ করলে ভাগ করলে তো পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। হ্যাঁ, 3 কত হয় মাইনাস 2 তাহলে? 1। আচ্ছা, এক্স কিউব কে এক্স স্কয়ার দ্বারা ভাগ করলে এটা কি 1 হয়? স্যার মানে এক্স টু দি পাওয়ার 1 হয়। তার মানে কি দাঁড়ালো? এক্স টু দি পাওয়ার 1 মানে কি? আসলে এক্স না? জি স্যার। তাহলে ভাগ করে কত থাকে? এক্স। সেই জন্য একটা এক্স যোগ হবে, এক্স প্লাস প্রথম ধ্রুবক বাই প্রথম উৎপাদক প্লাস দ্বিতীয় ধ্রুবক বাই দ্বিতীয় উৎপাদক। আমরা যেটা এর আগের অঙ্কগুলোতে ধরেছি, ধরার পরে 1 নম্বর সমীকরণ হয়েছে, কিন্তু এখানে যে 1 নম্বর সমীকরণ আগে একটা ব্যবহার হয়েছে, সেই জন্য ধরাটায় 2 নম্বর হয়েছে। ঠিক আছে? জি স্যার। এখন নিয়ম অনুযায়ী আগের নিয়মই কি করতে হবে বলতো? কি করতে হবে?
স্যার উভয় পক্ষকে হর দ্বারা মানে x প্লাস a ইন্টু x মাইনাস a দ্বারা গুণ করতে হবে। কয় নং এর? 2 x প্লাস a ইন্টু x মাইনাস a দ্বারা গুণ করে পাই। কি পাই? এখানে x কিউব সমান এখানে থাকবে কি x ইন্টু x প্লাস a ইন্টু x মাইনাস প্লাস এর সাথে কি হবে? a ইন্টু x মাইনাস 1 a ইন্টু x মাইনাস a প্লাস b ইন্টু x x প্লাস মাইনাস x লিখতে হবে কি যা x এর সকল বাস্তব মানের জন্য সত্য, তাই না? এগুলো জি, লিখে স্যার। দাও যা x এর সকল বাস্তব মানের জন্য সত্য, যা x এর সকল বাস্তব মানের জন্য সত্য। এখন কত বসাবো? এখন কোথায় বসাবো? মানে x এর মান এখন বসাবো 1 এ 2 এ না 3 এ বসাবো? স্যার 3 এ বসাবো। 3 এ বসাবো। সবসময় তো গুণ করার পরে যেটা সেটাই যে বসে। এখন গুণ করার পরে অন্যগুলো 2 হয়, এটা 3 হয়েছে কারণ যে 1 নম্বর সমীকরণটা আমরা নষ্ট করে ফেলেছি আগেই, 1 নম্বর কথাটা আগেই ব্যবহার করে ফেলেছি। এখন কথা হচ্ছে x এর মান কত বসাবো? মাইনাস এ প্লাস এ তাহলে লিখতে হবে চিহ্নের উভয় পক্ষে x সমান a বসিয়ে পাই। তাহলে x সমান যদি a বসে তাহলে কি হবে? কি হয় এখানে a বসাও, তারপরে a প্লাস a ইন্টু a মাইনাস প্লাস a ইন্টু a মাইনাস প্লাস b ইন্টু a প্লাস মান বসালাম। এখন ক্যালকুলেশনের পালা। ক্যালকুলেশন করলে এখানে থাকে হচ্ছে a কিউব সমান এখানে যেহেতু 0 তার মানে টোটাল যে 0 প্লাস এটা 0 তার মানে টোটাল যে 0 প্লাস b ইন্টু a আর a কিউব বা a কিউব সমান 2ab বা এ দ্বারা ভাগ করে দেই তাহলে a স্কয়ার সমান 2 হয় না? জি স্যার। বা 2b সমান আমার তো b দরকার, সুতরাং b সমান স্কয়ার করব। তাহলে b এর মান পেলাম। এখন x এর মান কত বসাবো? আবার মাইনাস এ মাইনাস আবার এখানে লিখবো আবার 3 নম্বর x সমান মাইনাস a বসিয়ে পাই। b সমানটা লিখে রাখলাম হলো a স্কয়ার বাই এই মানটা মনে করে রাখি। যদি বসাই তাহলে কি হয়? এখানে মাইনাস a হোল কিউব, এখানে মাইনাস a, এখানে 7 আমরা বসিয়ে দিই। বিষয়টা ভিন্ন হবে। খেয়াল করো মাইনাস a ইন্টু মাইনাস a প্লাস ইন্টু মাইনাস a মাইনাস প্লাস a ইন্টু মাইনাস a মাইনাস প্লাস b ইন্টু মাইনাস a প্লাস এখানে হয়ে যায় কত? মাইনাস a কিউব সমান এখানে কিন্তু দেখো এটা এটা কেটে যায় তার মানে 0 হবে। এখানে হবে হচ্ছে a ইন্টু মাইনাস 2a প্লাস এখানে কেটে যায় 0 হবে। বোঝা যাচ্ছে না? জি স্যার।
মাইনাস এ কিউব সমান হবে মাইনাস টু এ এ। এ দ্বারা ভাগ করলে পরে মাইনাস এ দ্বারা ভাগ করলে পরে কি হবে স্কোয়ার সমান 2a। সুতরাং আমি লিখতে পারি এ সমান স্কোয়ার বাই 2। এখানে এর মান যা আসলো বি এর মান তাই আসবে, এ ও স্কোয়ার বাই 2 বি স্কোয়ার বাই 2। এখন আমি কোথায় বসাবো এই মানটা বলতো? 2 নং-এ। 2 নং-এ বসাবো। তাহলে আমি যদি 2 নং-এর মানটা বসাই, খেয়াল করো 2 নং, তাহলে 2 নং-এর মান বসিয়ে পাই, তাহলে 2 নং-এ এ ও বি এর মান বসিয়ে পাই। 2 নং সমীকরণটা কি ছিল? x কিউব ভাগ x x x প্লাস এ plus x minus a। x প্লাস এ ইনটু x মাইনাস এ। এইটা মান বসালে এটা আর অথবা চিহ্ন অবিচ্ছিন্ন থাকবে না, এটা ছিল এ বাই, তাহলে এর সরি x plus x প্লাস ছিল এটা, x প্লাস এর মান হবে স্কয়ার বাই 2 ডিভাইড বাই x প্লাস a প্লাস b এর মান তো স্কয়ার বাই 2 ডিভাইড বাই x মাইনাস a। তুমি খেয়াল করে দেখো একটা জিনিস, এটাকে, এটা তো মিশ্র ভগ্নাংশ হয়েছে, এটাকে ইচ্ছে করলে আমরা প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে x প্লাস, আচ্ছা বলো তো এটা দ্বারা কি বোঝায়? স্কয়ার বাই 2 ভাগ আবার x প্লাস, এটা মিশ্র ভগ্নাংশ, এটা অরিজিনাল ভাগ, এটা নাই। এটাকে কাজ করার সময় কিভাবে করতে হয়? এটাকে a square স্কয়ার বাই 2 এর নিচে মনে মনে 1 থাকে, গুণ দিয়ে 1 ভাগ x প্লাস এ লিখতে হয়, তাই না? this is তার মানে সবশেষে হলো স্কয়ার বাই 2 ইনটু x প্লাস। আমরা এটা এই দুটো লাইন না করে ডাইরেক্ট এখানে x প্লাস উপরে, এর আরেকটা বুদ্ধি আছে, উপরে যেটা ভগ্নাংশটা আছে স্কয়ার বাই 2, যেহেতু স্কয়ার উপরে সেজন্য স্কয়ার উপরে হবে, আর নিচে 2 সেজন্য সবার নিচে 2 চলে আসবে, তাহলে 2 ইনটু x প্লাস প্লাস, তাহলে এটা কি হবে স্কয়ার বাই 2 ইনটু x মাইনাস। x minus এটা কার মান হলো? আসলে এইটার মান, এটা মানে এটা হলো আসলে আমাকে চাইছে কি, খুব ভালো করে খেয়াল করো, এই যে আমার আসল উত্তর হবে হচ্ছে এই যে এটা 1 নং সমীকরণটাই আসল উত্তর হবে, এই যে এইটার সমান চাইছে, আর এইটার সমান হচ্ছে এইটা, সেটা 2 নম্বর আছে। তার মানে আমরা 2 নং এর মান বসালাম, এইটার সমান হলো এই যে এইটার মানটাই হচ্ছে কিন্তু যেখানে আছে, সেজন্য আমি লিখবো সুতরাং 1 নং হতে পারে। কি লিখবো এখন? 1 নম্বর হতে পারে। 1 নং হতে পাই, তাহলে লিখবো সুতরাং 1 নং হতে পাই, 1 নং হতে পাই। কি পাই? 1 নং এ কিন্তু এই যে এই ভগ্নাংশ আছে স্কয়ার মাইনাস স্কয়ার, ঠিক আছে না? আর এটা সমানই কিন্তু ছিল যে এইটা, ঠিক কি না? ডান পাশে এটা ছিল জি না? স্যার। আর এইটার মানে আমরা এখন এই যে এইটা বসবো, তাহলে x প্লাস স্কয়ার বাই 2 ইনটু x প্লাস a প্লাস স্কয়ার বাই 2 ইনটু x মাইনাস, ইহাই নির্ণয় আসলে অবশ্য। ওটা কি কঠিন লাগছে? না স্যার, পারবো তো? ইনশাআল্লাহ। এখন দেখো এখানে অঙ্কটা, অঙ্কটা তো এটা ছিল, আসলে মূল অঙ্ক হচ্ছে x কিউব ভাগ x মাইনাস স্কয়ার, এটা হচ্ছে আসল জিনিস। এখন এইটা না হয়ে কি অঙ্কটা হতে পারে? x কিউব ঠিক থাকলো, এখানে বললো x স্কয়ার মাইনাস 4 হতে পারে না? জি স্যার। এই যে এখানে স্কয়ার স্কয়ার না দিয়ে এটা পূর্ণবর্গ সংখ্যা দিল, 4 দিল, অথবা দিতে পারে x কিউব ভাগ x স্কয়ার মাইনাস 9, অথবা x কিউব ভাগ x স্কয়ার মাইনাস 16, অথবা x কিউব ভাগ x স্কয়ার মাইনাস 25 দিতে পারে না?
তার মানে উপরে দিবে কিউব আর নিচে এক্স স্কয়ার মাইনাস যে কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা। এই যে পূর্ণবর্গ সংখ্যা 4 থেকে 1 1 দিতে পারে, 1 দিতে পারে না? স্যার হ্যাঁ বলো। কি বললেন স্যার, বুঝতে পারিনি। এখানে এক্স স্কয়ার মাইনাস 4 এক্স স্কয়ার মাইনাস 1 দিয়ে অঙ্কটা দিতে পারে না? জি স্যার। 4 9 মানে পূর্ণবর্গ সংখ্যা যত আছে এক্স স্কয়ার মাইনাস পূর্ণবর্গ সংখ্যা 1 4 9 16 25 36 49 64 81 100, তো যেটাই দেখ না কেন নিয়ম এটাই। ক্লিয়ার? জি স্যার। এটা দিয়ে নৈবেদ্যক থাকে, সেজন্য নৈবেদ্যিকটা মনে রাখতে একটা আমরা এই লাইন করবো, কিন্তু আমরা রাখবো এই লাইন করবো। এই যে এটা x প্লাস স্কয়ার বাই এই যে এটা x প্লাস স্কয়ার বাই 2 বাই x প্লাস স্কয়ার বাই 2 বাই x মাইনাস, অর্থাৎ মনে রাখবো এই জিনিসটা, এই অঙ্কটা বিশেষভাবে মনে রাখবা। যদি তোমাকে বলা হয় x কিউব বা x স্কয়ার মাইনাস x স্কয়ার এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে নৈবেদ্যিক যদি আসে সেক্ষেত্রে নৈবেদ্যিকের শর্টকাট নিয়ম হচ্ছে এতকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করো, এটার উত্তর হবে হচ্ছে সবসময়, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ এবং ভাগ করলে পরে এটার মুখ্য পদ হচ্ছে এক্স কিউব, এটার মুখ্য পদ এক্স স্কয়ার, ভাগ করলে পরে এক্স থাকে, সেজন্য এটাকে আংশিক ভাবে প্রকাশ করলে কি হবে শর্টকাটে এক্স প্লাস এক্স প্লাস হবে হচ্ছে নিচে এটা উৎপাদক কি হবে, একটা এক্স প্লাস এ হবে আর একটা এক্স মাইনাস এ হবে, আর উপরে কি হবে সরাসরি উপরে কি হবে এই যে এক্স স্কয়ার মাইনাস দিয়ে যত থাকবে, মাইনাস দিয়ে যত থাকবে তত বাই 2, মাইনাস দিয়ে যত থাকবে তত বাই। ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে মাইনাস দিয়ে যত থাকবে তত বাই। আবার বলতেছে, তাহলে তুমি খেয়াল করো উত্তরটা শেয়ার করে এমসিকিউ এর জন্য কাজে লাগবে, এমসিকিউ। উত্তরের দিকে তাকাও, প্রথমে যেহেতু অপরিবর্তিত ভাগ করলে এক্স কিউবের জায়গায় এক্স স্কয়ার কে ভাগ করলে এক্স থাকে, সেজন্য এখানে এক্স এক্স এর সাথে প্লাস হবে আরো দুটো উৎপাদক, কারণ আরো দুটো অংশ পদ, কারণ এখানে নিচে হরকে উৎপাদকের বিশ্লেষণ করলে দুইটা উৎপাদক হবে এবং সেটা তো বোঝা যাচ্ছে একটা এক্স প্লাস হবে একটা এক্স মাইনাস হবে। আর লব কি হবে, লব হবে সব সময়ের জন্য এই যে এক্স স্কয়ার মাইনাস দিয়ে প্লাসের সম্পূর্ণটা ভাগ 2, এখানেও সম্পূর্ণটা ভাগ 2। তবে আরেকটা কথা, এখানে কিন্তু এরকম থাকতে পারে তোমাকে বিভ্রান্তি করার জন্য এক্স স্কয়ার ভাগ এক্স স্কয়ার মাইনাস স্কয়ার, এটার আংশিক ভগ্নাংশ কত, তখন কিন্তু এখানে খেয়াল করো এখানে কিন্তু এক্স থাকবে না, এটা শুধুমাত্র এক্স কিউব, এই যে এক্স কিউব প্লাস ডিভাইড বাই এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ারের জন্যই হবে, তার মানে উপরে একটা পাওয়ার বেশি থাকবে। বুঝছে মুখস্থ হয়েছে? জি স্যার। তাহলে তুমি আমাকে একটা অ্যান্সার বলো, এক্স কিউব বাই এক্স স্কয়ার মাইনাস 36, বলো তো এর উত্তর কত হবে বলো। এক্স প্লাস, এক্স প্লাস স্যার আগে একটু ভাগ চিহ্নটা দিয়ে দেন পরে বলি। তারপরে এক্স প্লাস 6, এক্স প্লাস 6 কোথায় উপরে নিচে নিচে এক্স প্লাস 6, আর এখানে এক্স মাইনাস 6, আর এখানে কত হবে 36 ভাগ 2, কত হবে তাহলে কি 18, 18, এখানে 18 আর হচ্ছে 18। বুঝছো? তাহলে আমরা অঙ্ক না করেই সরাসরি আমরা আংশিক ভগ্নাংশ বলতে পারলাম। হ্যাঁ,
আচ্ছা, এখন এটা নৈবেদ্যিক আর কি কি আসতে পারে? এক্স কিউব ভাগ স্কোয়ার মাইনাস স্কোয়ার, এতে আংশিক ভগ্নাংশ নিচের কোনটি, এটা বলতে পারে? নিচের কোনটি? এটা কি এমসিকিউ নাকি সৃজনশীল বলতো? স্যার এটা তো এই এমসিকিউ নিচের কোন এই এমসিকিউ, এই আংশিক ভগ্নাংশটা এখানে কয়টা পদ হয়েছে বলতো? তো এখানে কয়টা পদ হয়েছে? তিনটা। এটা করলে কয়টা পদ হবে? এটা মানে একটা পদই তো। আরে এটা আংশিক ভগ্নাংশ করলে কয়টা পদ হবে সেটা বলছি। ও তাহলে তিনটে হবে। তিনটা পদ হবে। এখন তিনটা পদ হলে আংশিক ভগ্নাংশ হবে। যদি আমি দুইটা পদের যোগফল আকারে প্রকাশ করি তাহলে কি আংশিক ভগ্নাংশ হবে না? কথা স্যার হয় বুঝলেন? কি জানো তো? হ্যাঁ, কারণ আংশিক ভগ্নাংশ কাকে বলে? কোন একটি ভগ্নাংশকে যদি একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যায় তাহলে তাকে আংশিক ভগ্নাংশ বলা হয়। এখন দেখি এটাকে তিনটা পদের পরিবর্তে দুইটা পদের যোগফল রূপে প্রকাশ করা যায় কিনা, যদি যায় তাহলে ওইটি তার আংশিক ভগ্নাংশ হবে। তাহলে এইটা লেখার নিয়ম আমরা একটু দেখি। দেখো তো, একটা জিনিস বলেছিলাম যে লবের ঘাত যদি হরের ঘাত থেকে বড় হয় তাহলে ওইটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আগে প্রকৃত করে নিতে হয়, ঠিক কিনা? জি স্যার। লবের ঘাতকে হরের ঘাত দ্বারা ভাগ করে ছোট করতে হয়। এখন এই ভাগটা কিভাবে হয় সেটা কিন্তু আমরা দেখাই নেই, আমরা ডাইরেক্ট কি করছি, শুধু মুখ্য পদটাকে ভাগ করে এখানে ভাগ এক্স কিউব, এখানে এক্স স্কোয়ার আছে। এটার মুখ্য, উপরে বহুপদীর মুখ্য পদ এক্স কিউব, এটার বহুপদীর মুখ্য পদ এক্স স্কোয়ার। মুখ্য পদ ভাগ করে যেটা হচ্ছে সেইটার সাথে যোগ দিয়েছি, তাই না আমরা? জি স্যার। এখন আমি এবার দেখো যে ভাগ কেমনে হয়, খেয়াল করো। আমরা এই যে লবকে হর দ্বারা ভাগ করতে হয়, সেই ভাগটা কেমনে করতে হয় সেটা দেখো। প্রথমে যেটা করতে হবে, এই ভগ্নাংশের সমান একটা ভগ্নাংশ লিখবা যার হরটা নিচে লিখতে হবে, আর সেই হরের সমান করেই উপরে আবার লিখতে হবে। হর যা থাকে উপরে লিখতে হবে। এখন তুমি দেখো তো লবে কি এটা ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল, লবে তো ছিল এক্স কিউব, আর এখানে আমি না এক্স এর, আর এখানে আমি এক্স স্কোয়ার লিখে ফেলছি। তাহলে লবে ছিল পাওয়ার 3, এখানে লিখছি পাওয়ার 1 2। তাহলে এই কি করলে পরে পাওয়ার 3 হওয়া যাবে? গুণ করলে না ভাগ করলে এক্স স্কোয়ার কে? স্যার গুণ করলে কত গুণ করলে? এক্স প্লাস এ না না স্কয়ার না, এ স্কোয়ার বাদ দাও, এক্স এর পাওয়ারটা নিয়ে চিন্তা করো। এক্স এর পাওয়ার এখানে ছিল এক্স 3, এখানে আছে 2, তাহলে এই 2 এক্স স্কোয়ার থেকে এক্স কিউব পেতে হলে কি গুণ করতে হবে না? কত জি দ্বারা গুণ স্যার করতে হবে? এক্স। তাহলে আমি এক্স দ্বারা গুণ করে দিলাম। আচ্ছা বলো তো, এই যে গুণ করে দেওয়ার পরে ব্র্যাকেট তুলে গেলে পরে কি এইটা পাওয়া যাবে, নাকি না আরো আরো বেশি কিছু পাওয়া যাবে, আরো কিছু পাওয়া যাবে? এটা থেকে জি আরো স্যার এই যে অন্য অন্য পদ পাওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে কি পাওয়া যাবে সেটা হচ্ছে কথা। তাহলে এ এটাকে স্কয়ার এক্স। দেখো তো, এইটা যদি ব্র্যাকেট তুলে দেই আমি, এক্স কিউব হবে আর সাথে মাইনাস কিন্তু একটা এ স্কোয়ার এক্স হবে, ঠিক আছে না? যেটা এখানে ছিল না। যেহেতু মাইনাস এ স্কোয়ার এক্স হবে, সেই মাইনাস এ স্কোয়ার এক্সটা আবার আমি প্লাস করে দিলাম, তাহলে তো মানে কোনো পরিবর্তন হবে না, দেখা যায় না? দেখো, জি স্যার। তাহলে আমি কি করলাম আসলে ব্যাপারটা? আসলে আমি করলাম হচ্ছে এইটা, যে চেঞ্জ করলাম। কি রকম? এই হর যা ছিল লবে তাই লিখলাম, তারপরে কি করলাম, এক্স কিউব পাওয়ার জন্য গুণ করলাম, গুণ করার পরে ব্র্যাকেট তুলে দেওয়ার পর যা হবে সেই অনুযায়ী কম বেশি যেটা সেটা যোগ বিয়োগ করে এটার সাথে ব্যালেন্স করলাম, ঠিক আছে? জি স্যার এখন তুমি দেখো তো লবে কয়টা পদ আছে?
দুইটা। তাহলে এটা কি আমরা এভাবে লিখতে পারি না? এটা লিখতে পারি না? হুম। পারলে বলবা, না পারলে বলবা না, বুঝতেছি না। জি স্যার পারি। কারণ এটা লবে দুইটা পদ আর হরে একটা পদ, তাহলে দুইটা পদ হলে ভাগের বন্টন বিধি আকারে প্রথম পদ ভাগ হর প্লাস এই প্লাস দ্বিতীয় পদ ভাগ হর লেখা যায়। লেখার পরে এই যে দেখো তো এইটা আর এটা কাটে যায় না, এটা যা থাকে কত x প্লাস স্কয়ার x ডিভাইড বাই x স্কয়ার মাইনাস x। দেখো তো এটা হলো না? জি স্যার। এই যে এই ভগ্নাংশটার সমান এটা হলো, তাহলে অনেক সময় নবের থেকে বলে যে এইটার আংশিক ভগ্নাংশ নিচের কোনটি। পুরোপুরি এখানে আমি জানি এটা আংশিক ভগ্নাংশ প্রকাশ করলে যে এই জিনিসটা হবে তিনটা পদ বিশিষ্ট রাশি, এটাই রাশি হবে। কিন্তু এখানে তো তিন পদ বিশিষ্ট রাশি নাই, আছে দুই পদ বিশিষ্ট রাশি, তাহলে কি এটা হবে না? জি স্যার। এই দুই ভাবেই নবের থেকে আসতে পারে। একদম পুরোটা আসতে পারে তিনটা পদের যোগফল, না হলে পরে দুইটা পদের যোগফল আকারে আসতে পারে। বুঝতে পেরেছো? জি স্যার। বাস আংশিক ভগ্নাংশ শেষ। এখন বইয়ের ভিতরে যেগুলো আছে আমি শুধু কিন্তু তোমার বইয়ের উদাহরণের অঙ্কগুলো করতেছি। কেন উদাহরণের অঙ্কগুলো আমি বেছে নিছি বলতে পারো? কারণ উদাহরণের অঙ্কগুলো বেছে নেওয়ার একটাই কারণ, উদাহরণের অঙ্কগুলোতে 5টা নিয়মের অঙ্কই বলা আছে, কিন্তু তোমাদের বইতে 5টা নিয়ম নাই। তারপরে অনুশীলনের কাজের ভিতরে 5টা নিয়ম নাই। আংশিক ভগ্নাংশের অঙ্ক তোমাদের বইতে 3 জায়গায় আছে, একটা আছে উদাহরণে, এক জায়গায় আছে হচ্ছে কাজে, একটা আছে হচ্ছে অনুশীলনে। এখন তুমি বই বাই করো, বই বাই করে তুমি দেখবা যে কাজের এবং অনুশীলনের অঙ্কগুলা দেখার পরে তুমি দেখবা যে এটা কোন নিয়মের ভিতরে হচ্ছে।